সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই দীপু সুন্দর। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভর দুপুরবেলায় রোদে পুড়তে পুড়তে একটা অসাধারণ কন্টেন্টে আমার পেছনে যেমন তোমরা দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড হান্টার 350 বেস মডেল। এটার আজকে ফুল স্পেক্স রিভিউ, দাম অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস যা যা রয়েছে সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যদি শুরু করি, এখানে ফার্স্ট লুকসটাকে তোমরা দেখে না, একটা প্রপার বাইকের মেইন লুকসটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। কিছু মডিফিকেশন করা হয়েছে ছোট ছোট, অ্যান্ড আপকামিং টাইমে আরও অনেক মডিফিকেশন হবে এই বাইকটা নিয়ে। তো সামনে থেকে যদি আগে শুরু করি, এটা নর্মাল হ্যালোজেন হেডলাইট। আমাদের টপ মডেল যেটা রয়েছে, টপ মডেলটা থেকে কিন্তু এটা অনেকটা তফাৎ রয়েছে, কারণ টপ মডেলে আমাদের এখানে একটা পাইলট লাইট থাকে, সেই জিনিসটা নেই। অ্যান্ড তার সাথে স্পোক হুইল যেমন কি বললাম, অ্যান্ড তার সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে। পেছনে কিন্তু এটা রয়েছে ড্রাম ম্যাগ, তো পেছনে কথাটা পরে বলছি। তো সামনে হচ্ছে আমাদের 300 mm নর্মাল যেরকম ডিস প্লেট, ওরকমই ডিস প্লেট, তার সাথে এবিএস রয়েছে। অ্যান্ড তারপরে যদি যাই, এটা কিন্তু 2023-24 মডেল, তার মানে এটা কিন্তু আমাদের E20 কম্পারেবল, যেরকম তোমরা দেখতে পাচ্ছ স্টিকারিং করা রয়েছে। অ্যান্ড তার সাথে তোমাদেরকে যদি মিটারটা দেখাই, মিটারের ফার্স্ট কিন্তু এরকম ইনিশিয়ালটা, অ্যান্ড তার সাথে নিউট্রালের লাইট, ইন্ডিকেটার লাইট রয়েছে, অ্যান্ড এবিএস অন অফ, ইঞ্জিন লাইট, ব্যাটারি লাইট, অ্যান্ড তার সাথে ওডোমিটার। এর জাস্ট একটাই ট্রিপ মিটার রয়েছে। এর ইনফো সুইচ, ট্রিপ চেঞ্জের সুইচটা আমাদের ডান হাতে রয়েছে। টপ মডেলের ক্ষেত্রে কিন্তু এটা বাঁ দিকে থাকে। তো এখানে ট্রিপ এ, ট্রিপ বি চেঞ্জ করা যায়। অ্যান্ড তার সাথে নর্মাল কিলোমিটার অ্যান্ড ফুয়েল রেঞ্জ মিটার এগুলো রয়েছে। তো মিটারটা সাইজ কিন্তু এটা অনেকটাই ছোট দিয়েছে। অ্যান্ড তার সাথে যদি কন্ট্রোল বলে দিই, কন্ট্রোলস রয়েছে হচ্ছে এখানে আমাদের পাস সুইচ, সেটা কিন্তু খুবই কাজের জিনিস। মানে যেটা আমাদের এখানে রয়েছে সুইচটা, ওটা খুবই অড লাগে, কারণ সুইচটা ঘোরাতে গেলে অনেক সময় মিস করে যায়। তো এই সুইচটা কিন্তু অনেকটা সুবিধে। অ্যান্ড তার সাথে আপার ডিপার, ইন্ডিকেটার, হর্ন, অ্যান্ড তার সাথে এখানে কিল সুইচ আর ইগনিশন সুইচ। তো এই যে বেসিক সামনের এর পোর্শন, তার সাথে আয়না তো আমাদের যা রয়েছে ওরকমই রয়্যাল এনফিল্ডের তরফ থেকে যা যা আসে। অ্যান্ড ব্যাক সাইডের দিকে যদি আসি, তো এখানে হ্যালোজেন ব্যাকলাইট, ইন্ডিকেটারও হ্যালোজেন, অ্যান্ড এর ডিজাইন কিন্তু অনেকটাই আলাদা। আমাদের নর্মালি কিন্তু থাকে গোল, বাট এর ডিজাইন কিন্তু চোখে, এটা অনেকটা জিটির ডিজাইনটা দিয়েছে। তো এটা দেখতে কিন্তু ভালোই লাগে, কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু অড লাগছে না। বাইকের লুকসটা কিন্তু এতে অনেকটা বাড়ে আমি মনে করি। তো এটা হচ্ছে বাইকের ছোট একটা ইনফরমেশন। তো এবার যদি মেইন কথাতে আসি, বাইকটা কি 2024-এ দাঁড়িয়ে রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বেস মডেল কেনা কি লাভজনক? তোমাদের কি মনে হয়? আমি মনে করি লাভজনক এই সেন্সে, তোমরা যদি ভাবা যে অফ রোডিং করবে, খারাপ রাস্তায় চালাবে, সেই জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু লিক হয়ে গেলে কি করবে? লিক হয়ে গেলে কিন্তু এটা ঠিক করা অনেক চাপের। যেমন কি আজকে এখানে আস্তে আস্তে, মানে ভিডিওটা শ্যুট করে লোকেশনে আস্তে আস্তে কিন্তু গাড়িতে লিক হয়ে গেছিলো, লিকটা সারিয়ে নিয়ে আসা হলো। তো এটা টাইম লাগছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু চাপ আছে স্পোক হুইলের ক্ষেত্রে। বাট স্পোক হুইলের মজা হচ্ছে, তোমরা যত অফরোডিং করো, যাই করো না কেন, এই স্পোক যদি ভাঙেও তাও তোমরা কিন্তু বাইক চালিয়ে ফেলতে পারবে। বাট অ্যালয় কিন্তু বেন্ড হয়ে যাবে, অ্যালয় বেন্ড হলে কিন্তু বাইক চালানো যায় না, ওখানে কিন্তু বাইক ব্রেকডাউন হয়ে গেল। তো এই কিছু সমস্যা তো রয়েছে, থাকবেই। সেটা আর একটা জিনিস যেটা রয়্যাল এনফিল্ডের তরফ থেকে কস্ট কাটিংয়ের জন্য দেয়নি, মানে সেটা খুবই বাজে জিনিস করেছে আমি মনে করি, সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডটা কিনতে হয়। তো এটা যেহেতু ডাবল স্ট্যান্ড আসে না, ডাবল স্ট্যান্ড আলাদা করে পারচেস করতে হয়, অ্যান্ড ওটার দাম অ্যাপ্রক্স 1400-1500। আমার বন্ধু কিন্তু অলরেডি অর্ডার দিয়ে রেখেছে, এখনও তো ডাবল স্ট্যান্ড এসে পৌঁছায়নি।
অ্যান্ড তার সাথে যেটা লাগিয়েছি, এবার আফটার মার্কেটে যদি কথা বলি কি লাগানো আফটার মার্কেটটাকে বলে দিই। এটা হচ্ছে আপাতত লাগানো হচ্ছে এই ক্র্যাশ গার্ডটা। এটা কিন্তু আমি মনে করি খুব ভালো, মানে আমার ক্র্যাশ গার্ডটা তোমরা অন্যান্য ভিডিওতে যা দেখেছো, আমার ক্র্যাশ গার্ডটা দুটো পার্টে, এটা কিন্তু একটা সিঙ্গেল পিস ক্র্যাশ গার্ড অ্যান্ড এটার মজবুতটা অনেক, মানে এটা নাড়লে পুরো বাইক নড়ে যাবে এরকম ব্যাপার, অ্যান্ড অনেকটা হার্ডি। তো এটা ওয়েলিংটন থেকে কেনা, 2000 টাকা মতন অ্যাপ্রক্স দাম। এটা কোয়ালিটি খুবই ভালো, তোমরা চাইলে ট্রাই করতে পারো। অ্যান্ড কোম্পানি ফিটেড যদি বলি, উইন্ডশিল্ড, তার সাথে ব্যাকরেস্ট অ্যান্ড যথারীতি ডাবল স্ট্যান্ডের কথা তোমাদেরকে। তো এইটা হচ্ছে গাড়ির ছোটোখাটো স্পেক্সের রিভিউ আমার তরফ থেকে। অ্যান্ড এখানে কিন্তু আমার বন্ধু চলে এসছে, তো বন্ধুর কাছ থেকে আজকে গাড়ির ফুল ডিটেলস রিভিউ, গাড়ির কত কী খরচা, ফার্স্ট সার্ভিসে কী কী হয়েছিল প্রপারলি কিন্তু আমরা জেনে নেব। তো তোমার নামটাকে বলে দাও ভিউয়ার্স দেখে আমাদের। আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। তোমার তো ভিউয়ার্স দেখেছে, তোমার ডেলিভারি ভিডিও তো দেখেছে, ঠিক আছে? তো ভালোই ওটা রিয়াকশন এসেছিল। তো এবার প্রথম কথা, গাড়িটার দাম কত পড়লো? গাড়িটার অন রোড প্রাইস পড়েছে 1,80,000। হ্যাঁ, উইথ অ্যাক্সেসরিজ? না, অ্যাক্সেসরিজ ছাড়া, অ্যাক্সেসরিজ আরো 10,000 টাকার মতো। অ্যাক্সেসরিজ মানে উইন্ডশিল্ড, উইন্ডশিল্ড স্ট্যান্ড যেটা এখনো পাসনি, হ্যাঁ, আর তার সাথে ব্যাকরেস্ট আর স্লাম গার্ড। হ্যাঁ সরি, স্লাম গার্ডও কিন্তু এর সঙ্গে ইনক্লুড রয়েছে। তো হঠাৎ করে হান্টার 350 নেওয়ার ইচ্ছে হলো কেন? কম বাজেটের মধ্যে রয়্যাল এনফিল্ড নেওয়ার ইচ্ছাই ছিল, কম বাজেটের মধ্যে একটা। গাড়িটা চালিয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, লাইট ওয়েট আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো আছে, প্লাস অ্যালয় হুইল, ওই স্পোক হুইল বলে যে কোনো রাস্তায় চালানো যায়। শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা লিক হয়ে যায়, মানে লিক হয়ে গেলে খুব চাপ। লিক হয়ে গেলে চাপ? হ্যাঁ, সেটা তো আমি আমাদের ভিউয়ার্সদেরকে বললাম এখনই, যে আস্তে আস্তে লিক হয়ে গেছিল, লিক হয়ে গেলে চাপ। সেটার সঙ্গে গাড়ি এখনো ভাইব্রেশন আছে? না, কোনো ভাইব্রেশন নেই। এছাড়া যে আমি আফটার মার্কেট যে তো তোমার এই ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি, এটারও মানে গাড়ি অতটা ভাইব্রেট করছে না বলেই এটাও ভাইব্রেট করছে না কোনো রকম। না। আচ্ছা, তো এবার তাহলে বল, এবার গাড়ি কি সার্ভিসিং হয়ে গেছে? ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। তাহলে ফার্স্ট সার্ভিসিং এ কত কি পড়লো? ফার্স্ট সার্ভিসিং এ পড়েছে ওই 1900 টাকা সামথিং, মানে 1800 টাকা। 1800 টাকা মানে 1880 টাকা মতন। আচ্ছা, তো ফার্স্ট টাইমে তো পড়েছে 1880 টাকা। তো 1880 টাকা যে পড়েছে, 1880 টাকা তোর কি কি গাড়ির কাজ হয়েছে? গাড়ির কাজ হয়েছে যেমন গাড়ি তো ওয়াশিং করেছে, তারপরে এয়ার ফিল্টার চেঞ্জ করেছে, মোবিল ফিল্টার চেঞ্জ করেছে, মোবিল চেঞ্জ করেছে, তারপরে ব্রেক খুলে ওয়াশ করেছে, ঠিক আছে, গ্রিসিং করেছে পুরো। তাহলে গাড়ি তাহলে হান্টার 350 নিয়ে তুই স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। মাইলেজও ভালোই দিচ্ছে, মোটামুটি 35-35 মাইলেজ দিচ্ছে। 35-35 মাইলেজ দিচ্ছে। তাহলে এই হচ্ছে হান্টার 350 ছোটোখাটো একটা রিভিউ। অ্যান্ড গাড়িটার যদি রাইড বলি, রাইডটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো, সেটা এরপরেই স্টার্ট হবে। যদি আর কোনো প্রশ্ন থাকে বেস মডেলের নিয়ে হান্টার 350, হ্যাঁ বেস মডেলে বলে রাখি, বেস মডেলের দুখানা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আরেকটা হচ্ছে সিলভার কালার। 2024-এ দাঁড়িয়ে যারা অফরোডিং পছন্দ করো, বাজেট কম কিন্তু একটা রিলায়েবল ইঞ্জিন চাও, তাদের জন্য আমি মনে করি হান্টার 350 এখনও অবধি বেস্ট। মানে গাড়িটা কদিন পরই 2 বছর হয়ে যাবে লঞ্চ করেছে, মার্কেট কিন্তু এখনও কাঁপিয়ে রেখেছে। তো চলো সেই বিষয়ে বেশি কথা বাড়াবো না, তোমাদেরকে একেবারে বাইকটার একটা রাইড রিভিউ দেবো ছোট্ট করে। চলে এসেছি আমরা হান্টার 350 বেস মডেলে, এটার হবে এখন একটা রাইড রিভিউ। তো হ্যাঁ, এটা আরেকটা জিনিস যেটা বলা হয়নি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু কোনো হ্যাজার্ড ইন্ডিকেটর নেই, এটা কিন্তু হ্যাজার্ড সুইচ আলাদা করে ইনস্টল করতে হবে। তো সেটা উইদাউট ওয়ারিং কেটেও করা যায়, তোমাদের ওয়ারেন্টিতে কিন্তু কোনো রকমভাবে হ্যাম্পার হবে না। তো চলো ফার্স্ট স্টার্টটা দেওয়া যাক। এটা খুবই লাভলি একটা সাউন্ড এটাতে, লেটস গো। অ্যান্ড আমি আপাতত রয়েছি একটু ভাঙাচোরা একটা রাস্তায়, তো ক্যামেরাতে জাইরোটা অত ভালো কাজ করছে না বলে হয়তো বেশি কাঁপছে, বাট বাইকে কিন্তু অতটা বোঝার উপায় নেই, যেহেতু স্পোক হুইলের কিন্তু আলাদাই মজা।
এই রাস্তায় চালানো। তো বাইকটা যদি ভাগিয়ে যদি একটু দেখি, মারাত্মক লেভেলে কিন্তু স্মুথনেস রয়েছে। নতুন বাইকের কিন্তু ফিল এটাতে ভরপুর পাওয়া যায়। তো ও লাভলি, অ্যান্ড চালিয়ে সত্যি একটা জিনিস বোঝা যাচ্ছে, স্পোক হুইলের মজা। স্পোক হুইলে কিন্তু আলাদাই মজা। অ্যালয় হুইল এখানে লাফায় অনেকটা পরিমাণে, বাট স্পোক হুইলে কিন্তু এখানে লাফানোর কোনো জায়গাই নেই। তো বাইকটা যদি, গাড়িটা কিন্তু সেকেন্ড গিয়ারে রয়েছে, সেকেন্ড গিয়ারে 50, মানে এরপরও গাড়ি যেহেতু আমি ছোটাচ্ছি না, কারণ একদম নতুন, সদ্য ফার্স্ট সার্ভিসিংটা হয়েছে গাড়ি। আমি মনে করি 1000 কিলোমিটার্সের আগে গাড়ি অবশ্যই স্মুথ চালানো উচিত, যত স্মুথ চালাতে পারবে। অ্যান্ড যথেষ্ট স্মুথ এই গাড়িটা, যথেষ্ট স্মুথ। অ্যান্ড সব থেকে মজাদার যেটা আমার লাগে স্পোক হুইলে বসলে, স্পোক হুইলে রনেস, এনফিল্ডে যে ব্যাপারটা কিন্তু স্পোক হুইলে পাওয়া যায়। তো সেটা কিন্তু অনেকটা বড় ব্যাপার, একটা গাড়ি। কারণ গাড়িটা কোম্পানি বলছে এটা রেট্রো ভ্যারিয়েন্ট, মানে তোমরা বুঝতেই পারছো এনফিল্ডে যে ওল্ড যে ফিলটা দেওয়ার ওইটা দিচ্ছে গাড়িটা। স্পোক হুইলে যে ফিল, পেছনের ডিস্ক, সামনের ডিস্ক, পেছনের ড্রামের যে ফিল, এই ফিলগুলো কিন্তু খুবই আলাদা। মানে এখনকার আমাদের যে বাইকটা রয়েছে, আমার বা আমার ভাইয়ের যে বাইকটা রয়েছে, ওই বাইকে কিন্তু এই ফিলটা নেই যেটা রয়েছে বেস ভ্যারিয়েন্ট। আমি সাজেস্ট করব যারা একটু অফরোডিং পছন্দ করো, যারা একটু স্পিডিং পছন্দ করো, তারা কিন্তু চাইলে এটা নিতে পারো। তবে ওই একটা জিনিস মাথায় রাখবে, পাঞ্চার হলে কিন্তু চাপ আছে। অ্যান্ড ব্রেকিং, হ্যাঁ, ব্রেকিং নিয়ে তো কোনো কথাই হবে না। ড্রাম ব্রেক প্লাস ডিস্ক ব্রেক, দুটো ব্রেকিং কিন্তু মারাত্মক, ড্রাম ব্রেকের ব্রেকিং কিন্তু মারাত্মক। তো এটা হচ্ছে বাইকের ছোটোখাটো একটা শর্ট রিভিউ। অ্যান্ড তো এটা হচ্ছে Hunter 350 বেস মডেলের একটা শর্ট রিভিউ। বাইকটা কিন্তু জাস্ট মারাত্মক লেভেলের একটা বাইকে চালানো বলো, অ্যান্ড বাইকের কনফিডেন্স বলো, কনফিডেন্স কিন্তু আলাদা পাওয়া যায়। আমি কিন্তু এর আগেও ডিশ প্লাস ড্রাম কম্বিনেশনটা চালাতাম, তখন আমার এবিএস ছিল না ঠিকই, বাট ডিশ অ্যান্ড ড্রাম কম্বিনেশন চালিয়ে কিন্তু খুবই মজা পাচ্ছি। এই বাইকে কিন্তু একটা ব্যাপার তো আছে অবভিয়াসলি, আর নতুন বাইকে তো অবভিয়াসলি একটা মজাদার ব্যাপার তো থাকবেই। তো এটা হচ্ছে আজকে আমার ছোট্ট একদম ছোটোই একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। জাস্ট বাইকটা একটা ছোটো রিভিউ, একটা ছোটো ওনারশিপ রিভিউ, বাইকে কিছু টুকটাক স্পেক্স। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, গুড নাইট।